নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো, গলদা চিংড়ি মালাইকারি। তো অনেকদিন ধরে ইচ্ছে করছিল গলদা চিংড়ি মালাইকারি খাবার। তো আজকে বাজার থেকে টাটকা মাছ নিয়ে এসেছে, আর মাছগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর, বেশ বড় বড় মাছগুলো, একদম আমার হাতের সাইজের। তো এই মাছগুলোকে আমি বাড়িতে কেটে নেব এবং কেটে মাছগুলো দিয়ে তৈরি করব গলদা চিংড়ি মালাইকারি। খুব সহজে কিন্তু মাছটা তোমরা বাড়িতে কেটে নিতে পারবে। অনেক সময় বাজার থেকে মাছ কেটে আনা হয় না, তো বাড়িতে কিন্তু এই কায়দায় তোমরা মাছটা কেটে নিতে পারবে। আমি মাছগুলোর মাথার অংশের দিক থেকে কিছুটা কেটে বাদ দিয়েছি, মানে যেখানে সুরটা রয়েছে, আর দাড়ির অংশটাও আমি কিছুটা কেটে বাদ দিয়েছি। আর মাছের যে লেজার অংশটা রয়েছে সেখান থেকেও আমি কিছুটা কেটে বাদ দিয়েছি। বাদবাকি সমস্তটাই কিন্তু মাছের গায়ে লেগে আছে। এই কায়দায় আজকে আমি গলদা চিংড়িটা বানাবো বন্ধুরা, যেটা খেতে গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগবে। এমনকি যে কোনো অনুষ্ঠানে তোমরা বাড়িতেই গলদা চিংড়ি মালাইকারিটা বানিয়ে ফেলতে পারবে। তো মাছগুলো আমি সমস্ত কেটে নিয়েছি এবং মাছগুলোকেও এখন আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। আর অবশ্যই মাছগুলো ধোয়ার সময় একটু লবণ দিয়ে দেবে, দেখবে খুব সুন্দর মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। তো আমার মাছগুলো কাটতে মাত্র সময় লেগেছে 10 মিনিট। আর মাছগুলো আমি কেটে এখন ধুয়ে নিয়েছি। এখন আমি কিছু মশলার জন্য উপকরণ কেটে নিয়েছি। তার জন্য নিয়েছি পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম কুচি করে নিয়েছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু। কাজুটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা। আর এখানে নিয়েছি নারকেল, অর্ধেক নারকেল আমি ভালো মতো কেটে পেছনের অংশটা বাদ দিয়ে দিয়েছি আর ধুয়ে নিয়েছি। এখন আমি নারকেলটা থেকে দুধ বার করব। তার জন্য নারকেলগুলোকে এইরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। নারকেলের দুধ বার করতে গিয়ে অনেক সময় নানান অসুবিধায় অনেকেই পড়েছো। আশা করছি ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো সমস্যাই হবে না। নারকেলের দুধ বার করার জন্য নারকেলটাকে প্রথমে ভালো মতো ছুলে কেটে নিতে হবে। আর যতটা ছোট করে কাটা যাবে তত ভালো এটা দুধটা তৈরি করা হবে, মানে বার হবে। এখন আমি নারকেলগুলোকে নিয়ে নেব একটা মিক্সার জারের মধ্যে। তবে খেয়াল রাখতে হবে মিক্সার জারে যেন তার আগে কখনো কোনো মশলা বাটা না থাকে। পরিষ্কার শুকনো মিক্সার জার হলে কিন্তু খুব ভালো হবে। তো মিক্সার জারটার মধ্যে আমি এখন নারকেলগুলো নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো বাটিটা করে। এখানে হাফ গ্লাস মতো জল আমি দিয়েছি। নারকেলের পরিমাণ যতটা হবে সেই অনুপাতে জল দিতে হবে। ছোট গ্লাসের হাফ গ্লাস জল দিয়ে আমি ভালো মতো ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি মিক্সারের বাটিটা ধুয়ে খুব অল্প পরিমাণে জল। মিক্সারের বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন আমি নারকেলটা থেকে দুধটা বার করে নেব। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এখন ভালো মতো একটু নারকেলটাকে আমি কচলে নিচ্ছি জলের সাহায্যে। আর এইভাবে নারকেলটা যে ছিবড়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে নারকেলের শুকনো অংশটা, এই অংশটাকে ভালো মতো এখন জলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আস্তে আস্তে চিপে আমি জলটা বার করে নেব আর ছিবড়াটা আমি আলাদা করে সরিয়ে রাখবো। সেটা অন্য কোনো কাজে বা অন্য কোনো রান্নায় আমি ব্যবহার করে নেব। তো এই কায়দায় কিন্তু নারকেলের দুধটা আমি বার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো কত সুন্দর, প্রায় হাফ বাটি কাছাকাছি কিন্তু আমার নারকেলের দুধটা বার হয়ে গেল। এবং এই দুধটা দিয়ে কিন্তু এখন আমি এই গলদা চিংড়ি মালাইকারি রেসিপিটা তৈরি করব। আমার সমস্ত নারকেলগুলো বার করে নেওয়া হয়েছে। দেখো এখন আমি বাটিটা সাইড করে নিচ্ছি। আর যে ছিবড়া অংশটা আমি আলাদা করে রেখেছিলাম, এই ছিবড়া অংশটা তোমরা কিন্তু এটা শুকিয়ে ড্রাই কোকোনাট হিসাবেও পরে ব্যবহার করতে পারো। আবার যে কোনো রান্নার ক্ষেত্রে তোমরা এটা ব্যবহার করতে পারো। তো এখন মিক্সার জারটা আবার আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি কিছু বাটা মশলা করব। তার জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদার টুকরো। এখানে নিয়েছি আমি রসুনের কোয়া, অর্ধেক বড় রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা, টমেটো, আর দিয়েছি বেশ 7-8টার মতো কাজু। অবশ্যই কাজুটা দেবে বন্ধুরা। কাজুটা দিলে কিন্তু এই মালাইকারিটা খেতে খুব ভালো লাগবে। একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে মালাইকারিটা খেতে। এখন একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দেবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে এবং বেশি বেশি করে এটি শেয়ার করে দেবে সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে। আর আমার চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবে। আমি যখনই নতুন রেসিপি আপলোড করব প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছেই পৌঁছে যাবে। এখন আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। তো বন্ধুরা রেসিপিটা তোমরা দেখতে থাকো।
মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি বেটে রাখা মশলাটা। আমি কিন্তু কোনো রকম জিরে ফোড়ন অথবা গোটা গরম মশলা ফোড়ন কিছুই দিইনি। তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু দিতে পারো। আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি মিডিয়াম আছে। এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। আর মিক্সারের মধ্যেও যতটা মশলা লেগেছিল সবটাই আমি এখন দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। যেমন এখানে আমি দেব স্বাদমতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো। এখানে আমি ধনের গুঁড়োটা ব্যবহার করিনি, আমি এখানে জিরের গুঁড়োটা দিয়েছি। আর দিয়ে দেব এখানে আমি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে দিয়েছি প্রায় 7-8টা মতো, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর কিন্তু এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিইনি, কারণ মালাইকারির রঙটা আমার কাছে একটু অন্যরকম লাগে। তো আমি একটু অন্যরকমভাবে এটা তৈরি করেছি। তোমাদের যদি মনে হয় কালারটা চেঞ্জ করতে চাও তোমরা এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো। তো আজকের রেসিপিটা এতটাই দুর্দান্ত রেসিপি বন্ধুরা, আমি কি বলবো, একবার বাড়িতে না বানালে বুঝতে পারবে না। তাই অনুরোধ করব বাড়িতে অবশ্যই বানাবে এই কায়দায়। যারা এখনও অবধি গলদা চিংড়ি মালাইকারি বানাওনি আর যারা বানিয়েছো তাদেরকে অনুরোধ করব এই কায়দায় একবার বানিয়ে দেখো, একদম মুখে লেগে থাকবে। এটা এতটা সুন্দর টেস্ট হয়েছে। তো এখন দেখো মশলাটাকে আমি কষাবো মিডিয়াম আছে, আর আমি কিন্তু ঢাকা দিয়ে কষাবো, কারণ মশলা একটু ঢাকা দিয়ে কষালে কিন্তু খুব সুন্দর তেলটা বেরিয়ে আসে মশলা থেকে। তো চলো, আমি 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছি। তো বন্ধুরা 2-3 মিনিট বাদে ফিরে এসেছি। দেখো কত সুন্দর তেলটা বেরিয়ে এসেছে আর মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। খুব সহজে কিন্তু তোমরা রান্নাটা করে নিতে পারবে, আর খুব একটা সময়ও লাগে না আর খুব একটা ঝামেলাও নেই। তো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেবো নারকেলের দুধটা। নারকেলের দুধটা কিন্তু আমি সবার শেষে এখানে ব্যবহার করেছি। এখন আমি নারকেলের দুধটা এখানে দিয়ে দিলাম। নারকেলের দুধটা দেওয়ার পর আবারও একটু ভালো মতো নাড়িয়ে নিয়েছি এবং মিডিয়াম আছে ভালো মতো আমি ফুটিয়ে নেব। অবশ্যই তোমরা বাড়িতে একবার গলদা চিংড়ি মালাইকারিটা বানিয়ে দেখবে বন্ধুরা, ভীষণ খেতে ভালো লাগে। আর যে কোনো অনুষ্ঠান পারপাসে কিন্তু তৈরি করে নিতে পারবে। এখন আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, বেশি একটা জল দেব না। আর গ্রেভিটা কিন্তু একটু শুকনো রেখেছি, আর বেশি একটা ঝোল আমি গ্রেভি রাখিনি। তোমাদের যদি গ্রেভি ঝোল রাখতে ইচ্ছে হয় অবশ্যই তোমরা একটু ঝোল রাখতে পারো। দেখো আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়েছি মিডিয়াম আছে। এখন আমি নামাবার আগে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। তো এখানে 1 চামচ মতো আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি, ব্যাস। আর কিন্তু আমি কোনো রকম মশলা এখানে আর ব্যবহার করিনি। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন একদমই অফ করে দিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে, এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্টস করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, ভীষণ ভালো লাগছে, আর স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছে। গরম গরম পরিবেশন করো, আর যে কোনো অনুষ্ঠানে কিন্তু তোমরাই পারবে বাড়িতে গলদা চিংড়ি মালাইকারিটা তৈরি করে নিতে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি এখানে শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো টাটা।